কে সেই রহস্যময় নাম আরসি? কেন পৃথিবী থেকে মুছে গেছে তার অস্তিত্ব? মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণের এই প্রজেক্ট কি সত্যি ছিল? শহরের অন্ধকারে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর খেলা। রাজ আর তার টিম কি পারবে স্বাধীনতার জন্য এই যুদ্ধ জিততে, নাকি অদৃশ্য ছায়া সবকিছু গ্রাস করবে? অদৃশ্য ছায়া। মাঝরাত, পুরো অফিসটা একদম নিস্তব্ধ। রাজ একা বসে আছে তার ডেস্কে। চারপাশ অন্ধকার, শুধু কম্পিউটারের নীল আলোটা তার চিন্তিত মুখের ওপর পড়ছে। স্ক্রিনে কয়েকটা ইনক্রিপ্টেড ফাইল খোলা, আর তার মাথার ভিতরে একটাই নাম বারবার ঘুরপাক খাচ্ছে, আরসি। রাজ গুগলে, ডার্ক ওয়েবে সব জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও কিছু নেই। যেন কেউ ইচ্ছে করে এই নামটা পৃথিবী থেকে মুছে দিয়েছে। রাজ নিচু স্বরে হতাশ হয়ে, অসম্ভব, এই নামের কোনো অস্তিত্বই নেই। পরদিন সকাল, ম্যানেজার হঠাৎ রাজের ডেস্কের সামনে এসে দাঁড়ালেন। ম্যানেজার গম্ভীর কণ্ঠে, রাজ, আমাকে জরুরি কাজে শহরের বাইরে যেতে হচ্ছে। আগামী কয়েকদিন পুরো অফিসের দায়িত্ব তোমার। সত্যি বলতে এই মুহূর্তে তোমার চেয়ে বিশ্বস্ত কাউকে আমি দেখছি না। রাজ শুধু হালকা হেসে জি স্যার বলল, কিন্তু ম্যানেজার চলে যাওয়ার পর তার চোখ ছোট হয়ে গেল। রাজ মনে মনে সন্দেহের স্বরে, হঠাৎ এত বড় দায়িত্ব, এটা সুযোগ নাকি আমাকে ফাঁসানোর কোনো ফাঁদ? সন্ধ্যায় রাজ তার টিমকে একটা নিরিবিলি রেস্টুরেন্টে ডাকল। রাতুল, অগ্নি, নীরব, আয়াস সবাই উপস্থিত। রাজ টেবিলে ঝুঁকে ফিস করে, ম্যানেজার আমাকে পুরো দায়িত্ব দিয়ে গেছে, এটা আমাদের প্রমাণ করার সুযোগ। কিন্তু সাবধান থেকো সবাই, আমার কেবলই মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপের উপর কেউ নজর রাখছে। সবাই চুপ করে একে অপরের দিকে তাকালো। বাতাসে একটা অস্বস্তিকর টেনশন। রাতে একা বাসায় ফেরার সময় রাজ লক্ষ্য করল গলির মোড়ে একটা ছায়া। ইসি, নতুন জয়েন করা মেয়েটা। চোখাচোখি হতেই ইসি একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। রাজ মনে মনে, আমার পিছু নেওয়া এত সহজ না ইসি। কিন্তু মেয়েটা আসলে কে? টিমের সদস্য নাকি গুপ্তচর? রাত গভীর হলে রাজ ল্যাপটপে বসে আরসি দিয়ে শুরু হওয়া হাজারটা নামের লিস্ট তৈরি করছিল। হঠাৎ দরজার বাইরে হালকা পায়ের আওয়াজ। রাজের শরীর শক্ত হয়ে গেল। সে নিঃশব্দে উঠে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই, শুধু অন্ধকার। রাজ হাঁপাতে হাঁপাতে, এটা কি আমার মনের ভুল, নাকি সত্যি কেউ ছায়ার মতো আমার পিছনে ঘুরছে? পরের দিন সকাল, অফিসে পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে রাজের হাত থেমে গেল। একটা হলদি চিরকুট বেরিয়ে এলো। আরসি আরসি 5-3। রাজ বিড়বিড় করে, 5ই মার্চ, এই তারিখে আসলে কি হয়েছিল? সে লুকিয়ে তার পুরনো সিনিয়রকে ফোন করল। সিনিয়র ভয়ার্ত স্বরে, রাজ, তুই এই নাম কোথায় পেলি? শোন, ওটা একটা টপ সিক্রেট প্রজেক্ট ছিল, হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আর তুই যা খুঁজছিস সেটা ওই প্রজেক্টের সাথেই যুক্ত। আর ঘাঁটাস না, সাবধানে থাকিস। সাসপেন্স মিউজিক। এরপর করিডোরে ইসির সাথে দেখা। ইসি অদ্ভুত হাসি দিয়ে বলল, ইসি, কিছু রহস্য না হয় অন্ধকারেই থাকুক রাজ, সব জট খুলতে গেলে নিজেরই দম বন্ধ হয়ে আসে। একদিন সকালে রাজ দেখল তার ডেস্কে নতুন একটা কাগজ, লাল কালিতে লেখা 5ই মার্চ, সত্য প্রকাশ পাবে। একই দিন রাতুল একটা অদ্ভুত ফোন পেল। অজানা নম্বর থেকে যান্ত্রিক কণ্ঠে বলা হলো শহরের বাইরের পুরনো গুদামে আসতে। রাজ দৃঢ় কণ্ঠে, আমাদের যেতে হবে, সত্য জানার এটাই হয়তো শেষ সুযোগ। সন্ধ্যায় তারা সেই পরিত্যক্ত গুদামে পৌঁছালো। অন্ধকার, ধুলো, মরচে ধরা লোহার গন্ধ, সবাই ভয়ে ছিল। ভেতরে ঢুকে তারা একটা ফাইল পেল, প্রজেক্ট আরসি, অতি গোপনীয়। ঠিক তখনই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। একটা যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো,
তোমরা সত্যের খুব কাছে চলে এসেছো রাজ, কিন্তু সত্য জানার মূল্য অনেক বড় হতে পারে। অন্ধকার থেকে বেরিয়ে এলো একজন কালো হুডি পরা রহস্যময় লোক। সে বলল, প্রজেক্ট আরসি মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছিল। টিম স্তব্ধ। রহস্যময় লোকটা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে ভারী গলায় বলল, প্রজেক্ট আরসি মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন এটা ধ্বংসেরও অস্ত্র। আর এখন এই শহরেরই একজন ক্ষমতালোভী লোক এটাকে আবার চালু করতে চাইছে। ঠিক তখনই গুদামের পুরনো লোহার দরজাটা ভেঙে চুরমার হয়ে গেল। সার্চ লাইটের তীব্র আলো এসে পড়ল ভেতরে, আর সেই আলোর মাঝখান দিয়ে হেঁটে আসতে লাগলো মেহেদী রহমান, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। তার পিছনে এক দল সশস্ত্র লোক। মেহেদী রহমান ঠান্ডা শয়তানি হাসি দিয়ে, স্বাগতম রাজ, তাহলে তোমরা সত্যটা জেনেই ফেলেছ? বাহ, খুব সাহসী তো। সে এক পা এগিয়ে এসে চোখ সরু করে বলল, কিন্তু দুঃখের বিষয়, যারা এই সত্য জানে তাদের কেউই এই গুদাম থেকে জ্যান্ত বেরোতে পারবে না। রাজের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখে ভয়ের চিহ্ন মাত্র নেই, শুধু আগুন জ্বলছে। রাজ গর্জন করি, মেহেদী, মানুষের স্বাধীনতা কোনো খেলনা না। তুমি যতই ক্ষমতাবান হও, আজ এই নোংরা খেলা আমরা শেষ করব। মেহেদী রহমান হু হু করে হেসে উঠল। রাজ আর তার টিম প্রাণপণ লড়াই করছিল। রাতুল একটা লোহার রড নিয়ে, অগ্নি ভাঙা কাঠের টুকরো নিয়ে নীরব আর আয়াস রাজকে ঘিরে রেখে লড়ছিল। হঠাৎ রাতুল চিৎকার করে উঠল, রাতুল, স্যার, ফাইলের ভেতরে ওটাই মেন কন্ট্রোল চিপ। রাজ এক লাফে টেবিলের কাছে চলে গেল, ফাইলের ভেতর থেকে ছোট্ট মেটালিক ডিভাইসটা বের করে নিল। মেহেদী সেটা দেখেই পাগলের মতো চেঁচিয়ে উঠল। মেহেদী রহমান রাগে কাঁপতে কাঁপতে, ওটা আমার, দিয়ে দাও রাজ, ওটা আমাকে দাও। রাজ ডিভাইসটা শক্ত করে হাতে ধরে চোখে দৃঢ়তা নিয়ে বলল, রাজ, না মেহেদী, এটা মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার চাবি, আর আজ আমি এটাকে চিরতরে ধ্বংস করব। রাজ সর্বশক্তি দিয়ে ডিভাইসটা মাটিতে আছড়ে ফেলল এবং ভারী জুতো দিয়ে পিষে দিল। হঠাৎ পুরো গুদাম নীল আলোয় ভরে গেল, তারপর সবকিছু নিভে গেল অন্ধকারে। মেহেদীর লোকেরা আতঙ্কে পালাতে শুরু করল। মেহেদী রহমান নিজেও হতবাক হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে অবিশ্বাস আর পরাজয়। মেহেদী রহমান কাঁপা গলায়, না, এটা হতে পারে না, আমার এত বছরের স্বপ্ন সব শেষ। মেহেদী, তোমরা আমার বিরুদ্ধে? শেষ করে দাও এদের। গুদামের ভেতর মুহূর্তে যুদ্ধক্ষেত্র হয়ে গেল। বন্দুকের গর্জন, লোহার রডের আঘাত, চিৎকার, সব মিলিয়ে ভয়ঙ্কর এক অরাজকতা। রাজ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল, তার হাত কাঁপছিল, কিন্তু চোখে ছিল অদম্য জয়ের আলো। রাজের চোখের সামনে পুরো শহরটা আলোয় ঝলমল করছে, মানুষের মুখে হাসি, রাস্তায় নিশ্চিন্তে হেঁটে চলা সাধারণ মানুষ। এসব দেখে রাজের ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করে। সে তার টিমের সবার দিকে একবার তাকালো, সবার চোখেই এক নতুন ভবিষ্যতের স্বপ্ন। রাজ টিমের সবার দিকে তাকিয়ে খুব আত্মবিশ্বাসী ও তেজি কণ্ঠে, আমাদের কাজ হয়তো আজকের মতো শেষ, কিন্তু মনে রেখো, স্বাধীনতা অর্জন করার চেয়ে সেটা ধরে রাখা অনেক কঠিন। এই শহর আজ মুক্ত, কিন্তু যদি কখনো কোনো দিন আবার কোনো অন্ধকার ছায়া এই শহরকে গ্রাস করতে চায়, আমরা আবার ফিরে আসব। রাজ মুচকি হাসে। টিমের সবাই একসাথে রাজের পাশে এসে দাঁড়ায়। শহরের হাজারো রঙিন আলোর মাঝে তাদের ছায়াগুলো স্পষ্ট হয়ে ওঠে। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তাকে ধরে রাখা তার থেকেও কঠিন। আজ শহর মুক্ত, কিন্তু যদি আবার কোনো অন্ধকার ছায়া ফিরে আসে, রাজ আর তার টিম আবার দাঁড়াবে সামনে। অদৃশ্য ছায়া, প্রজেক্ট আরসি। আসসালামু আলাইকুম। অদৃশ্য ছায়া গল্পটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আল্লাহ হাফেজ।